একদিন মেয়েটি বলে, তুমি কি আমার সঙ্গে আমাদের জগতে যেতে চাও? তখন ইমন এক মুহূর্ত ভাবল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি দেখতে চাই তোমাদের দুনিয়াটা কেমন। তখন মেয়েটি বলে, তাহলে চোখটা বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তখন ইমন চোখটা বন্ধ করে মুহূর্তেই তার চারপাশে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করে। ইমনের মাথা ঘুরছে, তার মনে হচ্ছে সে আকাশে উড়ে বেড়াচ্ছে। মেয়েটির কণ্ঠ শুনতে পায়, চোখটা খোলো এবার। চোখ খুলতেই ইমন হতবাক হয়ে যায়। চারপাশে অপরূপ আলো, আকাশের সূর্যটা নীল, চারদিকে বিশাল বিশাল প্রাসাদ, ঝলমলে ফুলের বাগান, আর বাতাসে সুন্দর একটা সুর বাজছে। মেয়েটি পাশে দাঁড়িয়ে বলে, এটাই আমাদের দুনিয়া, এটাই জিনদের দেশ। ইমন নিঃশব্দে চারদিকে তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে, কিন্তু অজান্তেই এক অজানা ভয়ের ছায়া নামতে শুরু করে ইমনের মনে। তো বন্ধুরা, কি ঘটেছিল ইমনের সাথে সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আপনারা না টেনে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। যেভাবে আমাকে ঘটনাটি ইমরান পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি সুন্দর গ্রাম, তার নাম নয়নপুর। সবুজে ঘেরা, নদীর ধারে ঘেঁষে থাকা মানুষগুলো অনেক শান্ত, সরল আর পরিশ্রমী। সেই গ্রামেই বাস করত এক তরুণ, তার নাম ইমন। ইমন ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত ছেলে। সারাদিন মাঠে কাজ করে আর সন্ধ্যা নামলেই নদীর ঘাটে চলে যেত। তার প্রিয় কাজ ছিল মাছ ধরা। টেটা, লাঠি আর টর্চ লাইট, এই তিনটা জিনিসই ছিল তার সাথী। কেউ তাকে বলতো, রাতে বৃষ্টি বৃষ্টি থাকলে মাছ ধরতে যাওয়া পাগলামি, কখনো রাতে বৃষ্টি থাকলে মাছ ধরতে যাস না। কিন্তু এটা শুনে ইমন হাসতো। সে বলতো, বৃষ্টি মানেই নদীর প্রাণ ফিরে আসা, আর তখন মাছ মারতে যাওয়া অনেক আনন্দের বিষয়। একদিন রাতে আকাশ ফেটে বৃষ্টি পড়ছে, বজ্রপাতের আলোয় নদীটা যেন ঝিলমিল করছে। গ্রামের সবাই ঘরে ঘুমিয়ে পড়ছে, আবার অনেকেই নদীর ধারে মাছ ধরতে গিয়েছে। ইমন মাথায় ছাতা নিয়ে, হাতে টর্চ, টেটা আর একটা লাঠি নিয়ে নদীর দিকে রওনা দেয়। নদীর ধারে পৌঁছে টর্চের আলো ফেলতেই দেখতে পেল কিছু একটা নড়াচড়া করছে। কাছে যেতেই সে অবাক হয়ে যায়। একটা বেজি আর একটা সাদা সাপ ভয়ঙ্করভাবে লড়ছে। বেজি দাঁত গেড়ে ধরেছে সাপের গায়ে, সাপটাও সেটা গুটিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। দৃশ্যটা এমন যেন মনে হয় যে কোনো সময়েই সাপটার মৃত্যু হয়ে যাবে। ইমন চিৎকার করে দৌড়ে গেল, লাঠি দিয়ে বেজিটাকে আঘাত করল। বেজি পালিয়ে গেল গাছের আড়ালে। তখন সাদা সাপটা নিস্তেজ হয়ে গেছে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। ইমন একটু দৌড়ে গিয়ে টর্চের আলো ফেলতেই সাপটা ধীরে ধীরে মাথা তুলে নদীর দিকে চলে গেল। কিন্তু হঠাৎ সে দেখল সাপটার দুটো পা আছে। এটা দেখে ইমন ঘাবড়ে যায়। চোখের সামনে যেন সবকিছু তার ঝাপসা হয়ে আসে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারপাশে হালকা নীলচে আলো ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই সেই আলোটা নিভে যায় আর সাপটা অদৃশ্য হয়ে যায়। সে রাতে ইমন বাড়ি ফিরে আসে, কিছুটা ভয় পেয়ে সে ঘুমিয়ে যায়। পরদিন ভোরে তার মনে হচ্ছিল কিছু অদ্ভুত জিনিস তার সাথে ঘটে গিয়েছে। সে নদীর ধারে যায়, গিয়ে দেখে সেই জায়গাটা আর আগের মতো লাগছে না তার কাছে। পানিতে এক ধরনের ঝিলিক সে দেখতে পায়, বাতাসে হালকা সুগন্ধ, যেন কেউ তার চারপাশে আসছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তবে ইমন বিষয়টা ভুলে যায় কিছুদিন পর। কয়েকদিন পর থেকে সে অদ্ভুত এক ঘটনা দেখতে পায়। সে রাতে প্রতিদিন একটি স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে অচেনা এক কণ্ঠ বলছে, ধন্যবাদ বন্ধু, তুমি আমার জীবনটা বাঁচিয়েছ। ইমন ঘুম থেকে উঠে ভাবে এটা নিছক একটা স্বপ্ন, কিন্তু পরের রাতে আবার সেই একই কণ্ঠ। এবার কণ্ঠটা আরও একদম স্পষ্ট।
তুমি কি চাও আমার কাছে? আমি তোমার কাছে অনেক ঋণী বন্ধু। ইমন এটা দেখে ঘেমে ওঠে। তার হৃৎপিণ্ডটা ধকধক করছে। এভাবে ৫ রাত কেটে যায়। প্রতিবারও সে একই কণ্ঠ, একই কথা শুনতে পায়। তারপর সে মসজিদের হুজুরের কাছে যায়। হুজুরের কাছে গিয়ে সে সব ঘটনা খুলে বলে। তারপর হুজুর তাকে বলে, তুমি আগামীকালকে এসো, আমি তোমাকে সব জানাবো। তারপর দিন সে হুজুরের কাছে যায়। হুজুর তাকে বলে, তোমার সাথে একটি জিন ঘুরে বেড়াচ্ছে। সেই জিনটি অনেক ভালো, সে তোমার উপকার করতে চায়, তবুও তুমি সাবধানে থেকো। ইমন এটা শুনে হেসে উড়িয়ে দেয়। একদিন রাতে সে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়িতে ফেরার পথে হঠাৎ একটা শব্দ শুনতে পায় পিছন থেকে। সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। আকাশে আধো আধো চাঁদ ছিল। রাস্তায় শুধু চিচি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ ইমনের মনে হয় কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে শূন্যে তুলে ফেলছে। তার চারপাশে তীব্র একটা শব্দ, ডানা ঝাপটানোর মতো একটা শব্দ হচ্ছে। তারপর মুহূর্তেই আবার সে মাটিতে নেমে আসে। ভয়ে ইমন ঘেমে যায়। পিছনে তাকিয়ে যা দেখে তাতে তার নিঃশ্বাস আটকে যায়। একজন সুন্দরী মেয়ে, সাদা পোশাক পরা, চুলগুলো বাতাসে উঠছে, চোখে হালকা আলো বের হচ্ছে। মেয়েটি নরম কণ্ঠে বলে, ভয় পেও না, আমি সেই সাদা সাপ যাকে তুমি সেদিন বাঁচিয়েছিলে। এটা শুনে ইমন স্থির হয়ে সেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর মেয়ে সে এর আগে কখনো দেখেনি। মেয়েটি এগিয়ে এসে বলে, তুমি না এলে আমি সেদিন মারা যেতাম। আমি মানুষ না, আমি জিন। আমি জিনদের জগৎ থেকে এসেছি। এটা শুনে ইমন অবাক হয়ে যায়। সে বলে, তুমি জিন? মেয়েটি এবার মৃদু হাসে, বলে, হ্যাঁ, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কোনো খারাপ জিন নই। তোমার কারণে আমি আজ বেঁচে আসি। তারপর সে ধীরে ধীরে বলে, বলো তুমি কি চাও আমার কাছে? ইমন চুপ করে থাকে, বলে, আমি কিছুই চাই না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। এটা শুনে মেয়েটি হাসে। তারপর সে মেয়েটি বলে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আমি প্রতিদিন তোমার কাছে আসব। এরপর থেকে প্রতিদিন রাত 12টার সময় মেয়েটি তার কাছে আসে, কখনো নদীর ধারে, কখনো ইমনের উঠানে, কখনো স্বপ্নে। তার হাসি, তার কণ্ঠ সবকিছুই ইমনের হৃদয়ে জায়গা করে নেয়। ইমন বুঝে যায় সে তার প্রেমে পড়ে গেছে, কিন্তু এই প্রেম ছিল অন্য এক জগতের সাথে প্রেম। একদিন মেয়েটি বলে, তুমি কি আমার সঙ্গে আমাদের জগতে যেতে চাও? ইমন এক মুহূর্ত ভাবল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি দেখতে চাই তোমাদের দুনিয়াটা কেমন। তখন মেয়েটি বলল, তাহলে চোখটা বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ইমন চোখ বন্ধ করে। মুহূর্তেই তার চারপাশে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করে। তার মাথা ঘুরছে, তার মনে হচ্ছে সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। মেয়েটির কণ্ঠ শুনতে পায়, চোখটা খোলো। ইমন চোখ খুলতেই অবাক হয়ে যায়। তার চারপাশে অপরূপ আলো ঝলমল করছে। আকাশে নীল কালারের সূর্য, চারদিকে বিশাল বিশাল প্রাসাদ, ঝলমলে ফুলের বাগান, আর বাতাসে অদ্ভুত একটা সুন্দর সুর বাজছে। মেয়েটি পাশে দাঁড়িয়ে বলে, এটাই আমাদের দুনিয়া, এটাই জিনদের দেশ। ইমন নিঃশব্দে তাকিয়ে থাকে তার চারপাশে, মুগ্ধ হয়ে তার চারদিকে দেখতে থাকে। কিন্তু অজান্তেই এক অজানা ভয়ের ছায়া নামতে শুরু করে তার মনে। তো বন্ধুরা, কি ঘটেছিল ইমনের সাথে, এটা নিয়ে আমরা পার্ট 2 নিয়ে আসবো আপনাদের সামনে। আর আপনারা পার্ট 2 শুনতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ঘটনাটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।